বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক জনাব এমডি ইকবাল বলেছেন, শুধু সিনেমা করলেই সুপারস্টার হওয়া যায় না। সুপারস্টার হতে গেলে 5টি গুণ থাকা লাগে, যার সব গুণ অনন্ত জলিলের মধ্যে আছে। তার মানে কি? তার মানে আমাদের এই যে বাংলা চলচ্চিত্রের প্রায় 68 বছরের ইতিহাস, এই 68 বছরের ইতিহাসে যারা স্টার, সুপারস্টার, মেগাস্টার হয়েছেন, তাদের কি কোনো গুণ ছিল না? আমি ধরে নিলাম আপনার কথায় শাকিব খান কোনো স্টার না, সুপারস্টার না, কিংবা মেগাস্টার না। তাহলে আমাদের যারা অতীতে যারা সুপারস্টার, মেগাস্টার, মহাতারকা ছিলেন, তারা কি ছিলেন? সবার মধ্যেই যে 4-5টা গুণ থাকতে হবে এমন তো না। মেন যে গুণ, সেই গুণটা হলো একজন তারকাকে জনপ্রিয় হতে হবে, একজন তারকাকে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিতে হবে, তাহলে না সে সুপারস্টার হবে বা মেগাস্টার হবে। কিন্তু অনন্ত জলিল, যে কিনা কোনো সিনেমা হিট দিতে পারে না, 2012 সালের পরে, 2012 সালে মোস্ট ওয়েলকাম সিনেমার পরে বিগত 12 বছরে প্রায় এক যুগেও যে একটি সিনেমা হিট দিতে পারেনি, সে কিভাবে সুপারস্টার হয়? আরে মিয়া, পার্সোনালি সে মসজিদের ইমাম হলেই কি, কিংবা সে দানবীর হলেই কি, বা পার্সোনালি সে মহামানব হলেই কি, চলচ্চিত্র তো তার পার্সোনাল বিষয়টা এখানে আসবে না। সে যদি সুপারস্টার হয় বা তাকে যদি সুপারস্টার হতে হয়, তাহলে অবশ্যই তাকে সিনেমা করতে হবে, একের পর এক সিনেমা হিট উপহার দিতে হবে। আপনি যে এফডিসিতে দাঁড়িয়ে বড় বড় কথা বলেন, সেই এফডিসির মানুষজনের কাছে জিজ্ঞেস করেন তো ভাই, যে একটি তারকা বা একজন নায়ক কবে বা কিভাবে তাকে সুপারস্টার হিসেবে গণ্য করা হয়? আমি যতটুকু জানি, একজন নায়কের পর মিনিমাম 5 থেকে 10টি সুপারহিট সিনেমা থাকতে হয়। যার নামে সিনেমা চলে, যার নামে দর্শকরা হলে ছুটে যায়, তাকেই একমাত্র সুপারহিট নায়ক বলা হয়। অনন্ত জলিল এখনও পর্যন্ত যে কয়টা সিনেমাই করেছে, তার সর্বশেষ হিট সিনেমা হচ্ছে মোস্ট ওয়েলকাম, তাও 2012 সালে, আজ থেকে 12 বছর আগে। এখন সেই নায়ক কিভাবে সুপারস্টার হয়? এর জবাবে আমাদের এই বর্তমান বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত পরিচালক এমডি ইকবাল বলেছেন, শুধু সিনেমা করলেই সুপারস্টার হয় না, সুপারস্টার হতে গেলে 5টি গুণ থাকা লাগে। এখন এই 5 গুণের মধ্যে আমি যেগুলো বলেছি, তিনি বলবেন, ইকবাল বলবেন যে অনন্ত একজন ভালো মানুষ, অনন্ত একজন দানবীর, অনন্ত একজন ভালো ব্যবসায়ী, অনন্ত এই করেছে, অনন্ত সেই করেছে। ভাইরে, সে পার্সোনাল কি করেছে না করেছে, এগুলো তো চলচ্চিত্রের খাতায় ডাজেন্ট ম্যাটার, চলচ্চিত্রের হিসেবে ডাজেন্ট ম্যাটার। কিন্তু পার্সোনাল অনন্ত জলিলকে তো আর এখানে একজন চলচ্চিত্র তারকার সঙ্গে তুলনা করা যায় না। আর এখন এই তুলনার পার্থক্যটাই যখন আপনি ইকবাল না বোঝেন, তখনই তো জিনিসটা হাস্যকর হয়ে যায়, এবং তখন এই বিষয়টি নিয়ে আমাদের অনেক অনেক বেশি হাসতে ইচ্ছে করে। যদিও আমাদের এই হাসি ঠাট্টায় আপনার কিছু আসবে যাবে না, আপনার ন্যূনতম লজ্জা হবে না, কারণ আপনি পার্থক্যটাই তো বোঝেন না। এই পার্থক্যটা যখন থেকে বুঝতে শিখবেন, তখন আপনি কম্পেয়ারটা করবেন। কম্পেয়ার মানে তুলনাটা করবেন। সেই তুলনাটা করতে গেলেও ন্যূনতম যোগ্যতা লাগে। আজকে চলচ্চিত্রে শাকিব খানকে আপনি যেভাবে পারতেছেন সেভাবে তাচ্ছিল্য করে কথা বলতেছেন। দেখেন, আপনি তাকে নিয়ে যত তাচ্ছিল্য করবেন, আপনার অবস্থান দিন দিন ততটাই অবনতিতে যাবে। আজ থেকে 3 বছর আগে বা 4 বছর আগে যখন আপনার পাসওয়ার্ড মুক্তি পেয়েছে, আমি পাসওয়ার্ডের কথাও বাদ দিলাম, সর্বশেষ শাকিব খানের সঙ্গে আপনার যখন বীর সিনেমাটা মুক্তি পেয়েছে, তখন আপনার অবস্থানটা কোথায় ছিল? তখন চলচ্চিত্র আপনার গ্রহণযোগ্যতা কোথায় ছিল? দর্শক মহলে আপনাকে নিয়ে কি পরিমাণ একটা পজিটিভ ভাইব ছিল? এগুলো পিছন থেকে একটু ঘুরে দেখে আসুন, তাহলে আপনি বুঝতে পারবেন বর্তমানে আপনাকে নিয়ে দর্শক মহলে কি ভাবতেছে। আপনি কথায় কথায় অমুক তমুককে সুপারস্টার বানিয়ে দিচ্ছেন, অমুক তমুককে রাস্তায় ফেলে দিচ্ছেন। আপনি মুখে বললেই অমুক সুপারস্টার হয়ে যাবে, আপনি অমুককে স্বীকার না করলে সে সুপারস্টার না। বিষয়টা কি এত সোজা? যদি এত সোজাই হতো, তাহলে এবারের ঈদে আপনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন তুফান সিনেমা মাত্র 3 দিনে হল থেকে নেমে যাবে, কই ছবিটা তো নামলো না। বাংলাদেশের পাশাপাশি এখন বহির্বিশ্বে দাপিয়ে ব্যবসা করতেছে। অন্যদিকে আপনার নির্মিত রিভেঞ্জ 3 দিনে নেমে গেছে। এখন আপনি বলতেছেন আপনার উপর ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত বিদ্বেষ, এরকম নানা কারণে আপনার ছবিটাকে নামিয়ে দেওয়া হয়েছে।
কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভাই, বাংলাদেশের অন্যান্য জায়গায়, স্টার সিনেপ্লেক্সের কথা বাদ দিলাম, বাংলাদেশের অন্যান্য যেসব সিঙ্গেল স্ক্রিনে ছবিটা মুক্তি পেয়েছে সেগুলোর খবরই বাকি। আজও পর্যন্ত কোথাও কোনো ভিডিওতে আপনার রিভেঞ্জের কোনো প্রশংসা দেখলাম না। আপনি ভাই, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলতেছি, সাকিব ভাইরা রাগ করবেন না, তাকে একটু পরামর্শ দেয় আর কি। আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাকে একটা পরামর্শ দিচ্ছি, আপনি এক কাজ করতে পারেন, আপনি অ্যাজ এ প্রডিউসার হিসেবে কাজ করতে পারেন, যে কোনো একটি সিনেমার পিছনে আপনি ইনভেস্ট করতে পারেন, কিন্তু ওই ড্রাইভিং সিটে বসে আপনি গাড়ি চালাবেন সেই চিন্তাটা ভুলেও করবেন না। কারণ যাত্রী হতে পারে সবাই, ড্রাইভার কিন্তু সবাই হতে পারে না। ড্রাইভার থাকে একজন। একটা বাস যখন রাস্তায় চলে তখন ওই বাসে কমসে কম যাত্রী থাকে প্রায় 40 থেকে 50, কিন্তু ড্রাইভার থাকে কয়জন? ওই একজনই। সুতরাং চলচ্চিত্রের প্রযোজক থাকতে পারে হাজার হাজার, কিন্তু পরিচালক কিন্তু ক্যাপ্টেন অফ দ্য শিপ যাকে বলা হয় সে কিন্তু একজনই হয়। তো এরকম একজন হতে হলে আপনাকে ভাই ওই প্রযোজকের খাতায় থাকতে হবে। চলচ্চিত্রে যদি আপনি পরিচালনার নাম লিখান তাহলে আপনি ডাব্বা মারবেন, যেমনটা ডাব্বা আপনি ইতিপূর্বে কিল হিম দিয়ে মেরেছেন, এরপর আপনি ডেড বডি দিয়ে মেরেছেন, তারপর রিভেঞ্জ দিয়ে মেরেছেন, আপকামিং বিট্রে সিনেমা দিয়ে আপনি সে ডাব্বাটা মারবেন। আপনার সৌভাগ্য যে আমার মতো একজন নগণ্য মানুষ আপনার 4টি সিনেমার বাবা নাম জানি, এটা আপনার জন্য সৌভাগ্যের বিষয় বলতে পারেন। কিল হিম, ডেড বডি, রিভেঞ্জ এবং বিট্রে। যদিও বিট্রে হবে না, আমি অগ্রিম ঘোষণা দিয়ে দিচ্ছি, বিট্রে হবে না, না না, হওয়ার কোনো পসিবিলিটি নাই। কারণ পরপর 3 সিনেমা ফ্লপ দিয়ে ইতিমধ্যে ইকবাল মিয়ার চামড়া একেবারে খসে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। তার পিঠে যে এখনও চামড়া আছে সেটা খুব শক্ত চামড়া, তা না হলে এত টাকা লস দিয়ে কেউ মার্কেটে টিকে থাকতে পারে না। ইকবাল তিনি আসলে একজন জিনিয়াস মানুষ, তিনি আসলে একজন বিচক্ষণ মানুষ, বাংলা চলচ্চিত্রের তুখোর একজন পরিচালক তিনি, যাকে আমি বর্তমানে ভারতের সঞ্জয় লীলা বানসালির সঙ্গে তুলনা করতে পারি। কারণ সঞ্জয় লীলা বানসালি মানে হচ্ছে সুপার ডুপার হিট, অথবা আমি করণ জোহরের সঙ্গেও তাকে তুলনা করতে পারি, ভারতের আরেকজন বিখ্যাত পরিচালক করণ জোহর। সো এই করণ জোহর অথবা সঞ্জয় লীলা বানসালি এ দুজনের একজনের সঙ্গে আমি এমডি ইকবালকে তুলনা করব, কারণ তার লেভেলটা বাংলাদেশের কারো পর্যায়ে নাই। যেহেতু তিনি অনন্ত জলিলকে কোনো ছবি হিট ছাড়া একজন সুপারস্টার বলে দিতে পারেন, আবার ছবি করলেই সুপারস্টার হওয়া যায় না বলে দিতে পারেন, এরকম ব্যাখ্যা করা মানুষ কিন্তু ভাই বাংলাদেশে নাই, বাংলাদেশে বিরল, বাংলাদেশে সত্যিকার অর্থে ভাই এটা আমরা প্রত্যাশাও করতে পারি না। যে চিন্তাধারা, যে চিন্তা চেতনা তিনি নিয়ে এসেছেন, আনবিলিভেবল, আনবিলিভেবল। সত্যিই ইকবাল, আপনি ক্যারি অন করেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। এবং আপনি যে থিওরি আজকে দিয়েছেন, সিনেমা করলেই সুপারস্টার হয় না, সুপারস্টার হতে গেলে 5টি গুণ থাকা লাগে, এবং সেগুলো একটাও চলচ্চিত্র রিলেটেড না, সেগুলো সবগুলো চলচ্চিত্রের বাইরের। এই থিওরি ভাই কিছুক্ষণ যদি আমি মাথায় নিয়ে ঘুরি তাহলে হয়তো অজ্ঞান হয়ে রাস্তাঘাটে পড়ে থাকতে হবে। যাই হোক, এটা নিয়ে আর ভাবলাম না, এই ভিডিওতেই সীমাবদ্ধ। সো ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।